এই চিঠিটা এখানে আছে এবং এখানে স্পষ্টত আমি আপনাদেরকে আরেকটি কাগজ সাংবাদিক বন্ধুদের দিব। একজন রাষ্ট্রের মন্ত্রী কিভাবে দিনের আলোকে এভাবে মিথ্যাচার করতে পারে, আমরা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমার সেটা হচ্ছে আসলে আমার বোধগম্য নয়। এই যে দেখেন সোনালী ব্যাংকের কমপ্লিট যে রিক্রুটমেন্ট পেপারটা আছে সেখানে আমাদের এই যে বিজ্ঞপ্তি সেটা হয়েছিল 2014 সালে। সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশিয়ার এই যে পরীক্ষা সেটা শেষ হয়েছে 2015 সালের 21 জুন এবং মন্ত্রণালয় থেকে তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে যে চিঠিটা জারি করে আমাদের একটা হচ্ছে নিবন্ধিত প্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে প্যানেল থেকে আমাদের নিয়োগ দেওয়ার কথা, আমরা কিছুদিন পরে নিয়োগ পাবো। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে 2015 সাল থেকে 10 ফেব্রুয়ারি 2016 সাল পর্যন্ত 3 বছর। আমি জানি না, আমি ম্যাথমেটিক্যালি এত ভালো নই, আমি ম্যাথের স্টুডেন্ট নই, বাট এখানে যারা গণিতের ছাত্র আছেন আমাকে একটু বুঝাবেন যে 22 জুন 2015 সাল থেকে যে 10 ফেব্রুয়ারি 2016 সাল পর্যন্ত কিভাবে মাননীয় তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত আপনি 3 বছর হিসাব করে আমাদের এতগুলো পরিবারকে পথে বসিয়ে দিয়েছিলেন। আমি আপনার কাছে জবাব চাই। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে, একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আপনার কাছে আমি জবাব চাই যে 21 জুন 2015 থেকে 10 ফেব্রুয়ারি 2016 এই সময়টাকে আপনি কিভাবে 3 বছর বলে আপনি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আপনার স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছিলেন। আমরা আপনার কাছে জবাব চাই। আমি জানি না আপনি এখন কোথায় আছেন, তবে আপনাকে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা জানি আপনি আমাদেরকে জবাব দিতে পারবেন না, সেই সুযোগটুকু আপনারা রাখেননি, সেই সময়টুকু আপনারা রেখে যাননি। তবে আমরা বর্তমান কালের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় আইন উপদেষ্টা মহোদয় এবং স্পেশালি I would like to draw attention from the advisor of the finance ministry এবং আমি বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে। আপনি একটু আমাদের সাথে বসেন, দেখেন কিভাবে জলজ্যান্ত দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা 1 মাস পরে ব্যাংকে জয়েন করার কথা ছিল, 1271 জনের প্যানেল, সেই প্যানেলকে একটি রাষ্ট্রীয় নীল নকশার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল। মাননীয় অর্থ উপদেষ্টা আপনি আমাদের সাথে বসেন এবং আমরা কোনো অন্যায় আবদার করে রাখছি না, আমাদেরকে 6 বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল। আপনি আমাদের সাথে বসলে বুঝতে পারবেন পৃথিবীর যে মানুষটা পড়াশোনা করেনি তিনিও বলবেন আমাদের সাথে কতটুকু অন্যায় হয়েছে। এবং আই ক্যান চ্যালেঞ্জ এই ধরনের মিথ্যাচার বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে কখনো কোনোদিন হয়নি, যেটা 1 বছরকে 3 বছর করে চালিয়ে দিয়ে 1271 জনের পরিবারকে নষ্ট করে দেওয়া, রাস্তায় বসে দেওয়া, সেই পরিবারগুলো আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। এবং মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আমার সাংবাদিক সহকর্মীগণ, আপনারা জানেন এখানে যারা বসে আছে সবাই বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বসে আছে এবং সবাই কিন্তু পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর নাগরিকত্ব নিয়ে, প্রথম শ্রেণীর ডিগ্রি নিয়ে এখানে বসে আছে, কিন্তু তারা এখনো বেকার। তাদের একটি নিশ্চিত কর্মসংস্থান হবার পথে অন্তরায় সৃষ্টি করেছিল তৎকালীন যে সরকারের মাননীয় মন্ত্রী এবং মাননীয় অর্থ সচিব মহোদয়। আমরা আমাদের আজকের সাংবাদিক বন্ধুগণের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমরা বিগত 28 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জনবশত আমরা সেখানে মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে পাইনি। আমরা দমে যাবার নয়, আমাদের অনেক সংগ্রামী বন্ধুগণ বলেছিলেন আমরা যমুনাতে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আমরা অবরোধ করব। আমি বলেছি আমরা সেটা করতে পারবো না। দেশের